এটা চাপ দিলেই কিন্তু লেগে যাবে, আবার একটু জোর করে চাপ দিলেই উঠালে এটা কিন্তু খুলে যাবে। এত ছোট একটা পাওয়ার সাপ্লাই, তো অরিজিনাল প্রোডাক্ট দেখেন এই যে বডির সাথে একেবারে প্রিন্ট করে লেখা। পাওয়ার সাপ্লাইটা ওজন দিব যে এটা আসলে কতটা ওজন, যদিও ছোট হিসাবে কিন্তু ওজন ভালো। এটার আউটপুটে আসলে কত ভোল্ট আসতেছে সেটা কিন্তু আমরা দেখব। একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম এই পাওয়ার সাপ্লাই, যেটাতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এটার ফুল ভিডিও দিতে এবং এটার সার্ভিস কেমন সেটা জানতে। তো আজকের ভিডিওতে আমরা এর এ টু জেড সবকিছুই দেখবো ইনশাল্লাহ, এবং কত ওয়াট লোড নিতে পারতেছে সেটাও কিন্তু দেখবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে আমি এই পাওয়ার সাপ্লাইটা যখন হাতে পেয়েছিলাম, এত ছোট একটা পাওয়ার সাপ্লাই দেখে আমার ভালো লাগেনি। আমরা অনেকগুলো প্রোডাক্ট পাই যেগুলো হচ্ছে স্টিকার মারা থাকে, তো যদিও এটা খুব ছোট এই হাতে যে পাওয়ার সাপ্লাইটা আছে এটার তুলনায়, এবং এখানে কিন্তু দেখেন স্টিকার মারা, এই সাইডেও স্টিকার মারা, এই সাইডেও স্টিকার মারা। এটাকে আমি খারাপ বলতেছি না, বাট এই প্রোডাক্ট আমার কাছে কিন্তু অনেকগুলো নষ্ট বাইর হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে যেগুলো আছে এটা নষ্ট, এটা নষ্ট, এটা নষ্ট, এটা নষ্ট। এইগুলা কিন্তু নষ্ট, মানে একটা পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয় এই লাভ তুলতে 5টা 7টা পাওয়ার সাপ্লাই বিক্রি করা লাগে। এখন বছর শেষে আমার লাভ হয়েছে কিনা আল্লাহ পাকই জানে, তবে যাই হোক এগুলো মেশিনের সঙ্গে যেহেতু যায় এই জন্য হয়তো লাভ থাকতে পারে, আল্লাহ চাই। এটা হচ্ছে 393 গ্রাম ওজন এবং এইটা মাত্র 134 গ্রাম ওজন। এবং আমি কিন্তু এই ভিডিওটা কোনো কাট সার্চ করতেছি না, বা আগের থেকে কোনো অভিজ্ঞতায় আমার খুব বেশি নেই এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে, তবে এটাতে লোড নিতে পারতেছে। আমি যে জন্য আসলে পাওয়ার সাপ্লাইটা কিনছি, যে উদ্দেশ্যে, সেটা কিন্তু হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের দেখেন এই সাইডে হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে আপনার গ্রাউন্ডিং আছে, যদি গ্রাউন্ডিং করেন তাহলে আরো ভালো হবে। এপাশে হচ্ছে আপনার নিউট্রাল এবং এপাশে হচ্ছে লোড। এখন আমরা এটা লাইন দিব ইনশাল্লাহ। তো এটাতে কিন্তু আমরা পাওয়ার লাইনটা ইন করছি। এখন হচ্ছে আমরা পাওয়ার লাইনটা, এই যে দেখেন টু ফ্ল্যাগ আছে, এই সাইডে আমার মাল্টি ফ্ল্যাগ আছে, তো এইখানে আমি দেব বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এটাতে কিন্তু লাইন আসছে আল্লাহর রহমতে, এই যে দেখেন লাইন আসছে। এখন হচ্ছে আমরা এই সাইডে লোড দেব। এই সাইডে আমার মেশিন বানানো আছে, দেখেন এই মেশিনটা লোড দেব। এই কাজটা করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। দেখেন কালো তারটা এই যে নেগেটিভে যাবে, অর্থাৎ মাইনাসে যাবে, এবং লাল তারটা প্লাসে যাবে। আমরা দুই মাথায় দুইটা দিয়ে দিলাম, যদি লাগানোর সুবিধার্থে এখানে কিন্তু আপনার উপরে একটা সুন্দর খাপ দেওয়া হয়েছে। ওই যে এখন আমরা লোড দেবো বিসমিল্লাহ। এখন কিন্তু এই মেশিনটা ওপেন হয়েছে এবং এখানে প্রত্যেকটা বাতি কিন্তু জ্বলতেছে এবং প্রত্যেকটা ফ্যানও চলতেছে, অর্থাৎ এখানে 8টা ডিসি বাল্ব এবং 4টা 4 ইঞ্চি ফ্যান আছে। তো মূলত এই মেশিনগুলো চালানোর জন্যই এই অ্যাডাপ্টারটা আমি নিয়েছি। তো বন্ধুরা আমরা আরো একটা বিষয় দেখবো এখানে, সেটা হচ্ছে যে এটার আউটপুটে আসলে কত ভোল্ট আসতেছে সেটা কিন্তু আমরা দেখবো। আউটপুটের ভোল্টটা আমরা মাপ দেবো ইনশাল্লাহ। তো আউটপুটের ভোল্টটা মাপ দেওয়ার জন্য আমাদের কাছে একটা আইপিএস আছে, এই আইপিএস এর মাধ্যমে কিন্তু আমরা আউটপুটের ভোল্টটা মাপতে পারবো খুব ভালোভাবে। যে এখানে কিন্তু আমরা অন করে দিলাম এবং আউটপুট কিন্তু ফুল 12 ভোল্ট আছে, 12.1 12 এরকমই দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমার এক দর্শক বন্ধু তিনি কিন্তু বলছে যে এটা লোড দেওয়ার পরে ভোল্টটা কমে যাচ্ছে, আমরা সেটাও পরীক্ষা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লোড দিলাম। এখন হচ্ছে এটার ভোল্ট কমতেছে কিনা, অল্প একটু কমতেছে। দেখেন এখানে হচ্ছে আপনার ফুল 12 ছিল, সেখানে 11.8 হয়েছে। তো আসলে লোড দেওয়ার পরে কিন্তু এটা আসলে লোড কমছে একটু। এখন আমরা অন্য অন্য অ্যাডাপ্টার গুলো একটু দেখবো যে সেইখানে লোড দেওয়ার পরে লোড কমে কিনা। তো বন্ধুরা আমরা কিন্তু এখন ওইখানে কিছুটা লোড কমিয়ে দিয়েছি। তো লোড কমানোর পরে হচ্ছে 11.9 আছে, আউটপুট 12 ভোল্ট থাকার কথা, সেখানে সামান্য একটু কম আছে, এটাতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা আমাদের কাছে 5 এম্পিয়ার একটা অ্যাডাপ্টার আছে। তো 5 এম্পিয়ার অ্যাডাপ্টারটা আমরা আউটপুট কত আছে সেটা কিন্তু দেখবো। এটার আউটপুটে আচ্ছা এখানে মূল বিষয়টা আসলে ধরা গিয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু আউটপুট আছে 12.4, এখানে আউটপুট একটু বেশি আছে। এখন এইটাতে আমরা লোড দেব, দেখি কতটা লোড নিতে পারে। তো বন্ধুরা এই অ্যাডাপ্টারে কিন্তু 4টা বাল্ব এবং 4টা ফ্যান লোড নিয়েছে, সাথে সার্কিট আছে 4টা। একটা করে বাল্ব কিন্তু বন্ধ করা যায়, আমি একটা করে বাল্ব বন্ধ করে রাখছি সব জায়গায়। এখন হচ্ছে এটার আউটপুট কত আছে, 12.4 ছিল, সেটা আউটপুট কমছে কি বাড়ছে সেটা আমরা কিন্তু দেখবো ইনশাল্লাহ। আচ্ছা যখনই মেশিনটা দিয়েছি তখন কিন্তু ও পারতেছে না, এদিক থেকে ওভার হয়ে যাচ্ছে। এখন এখানে আর কোনো অপশন নেই যে হচ্ছে বন্ধ করার, এইখানে দেখেন এই পেরে উঠতেছে না, তাহলে আমরা বিকল্প কি দিতে পারি।
মানে এখানে লোড নিতে পারতেছে না, জাস্ট এই মেশিনটা কিন্তু শুধু ডিসপ্লেটা আসবে, সেটা আসতেছে না। একটু আসলেও আমরা বুঝতে পারতাম যে এখানে আউটপুটটা কমতেছে কিনা লোড দেওয়ার পরে, সেক্ষেত্রে আমরা আরো বেশি কনফার্ম হতাম যে আউটপুট যেটা কমতেছে সেটা সমস্যা কিনা। তো বন্ধুরা, 3টা বাল্ব কিন্তু হাতের কাছে ছিল, সেই 3টা বাল্ব এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টারে লোড দিয়েছি। এরপরে আমরা দেখবো যে আউটপুটে কম আসতেছে কিনা। চিন্তা করেন, 3টা বাল্ব দেওয়ার পরেও লোড নিচ্ছে না, তাহলে একটা বাল্ব খুলে দেই আমরা। ওকে, অনলি 2টা বাল্ব দিলাম, এখন দেখি যে একটু কমছে। দেখেন এটা হচ্ছে আপনার 12.2 আসছে, অর্থাৎ লোড দিলে আউটপুটের কিছুটা কমবে, এটা আসলে অসুবিধা না, সেটা আমরা কনফার্ম হলাম। তো এই ভিডিওটা করার আগে এরকম কোনো অভিজ্ঞতা কিন্তু আমার ছিল না যে আমি আগে থেকে সব প্ল্যান করে তারপরে ভিডিও করছি। এটা কিন্তু এই নতুন অভিজ্ঞতা হলো আমার, যে আউটপুটে যদি আপনি যখনই লোড দিবেন তখন ভোল্ট কিছুটা কমতে পারে, এটাতে আসলে অসুবিধা না। সুতরাং এই যে অ্যাডাপ্টার, এটাতে আসলে অসুবিধা হওয়ার কথা না আল্লাহর রহমতে। তো বন্ধুরা, শেষের দিকে এসে একটা বিষয় দেখলাম যে এটা খোলা একেবারে সহজ। এর উপরে কিন্তু একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা আপনার এই যে দেখেন এখানে লক মতো আছে, এটা চাপ দিলেই হচ্ছে এটা লেগে যাবে, এটা চাপ দিলেই কিন্তু লেগে যাবে, আবার একটু জোর করে চাপ দিলেই উঠালে এটা কিন্তু খুলে যাবে। খুবই সহজ, যদি কখনো সার্ভিসিং এর প্রয়োজন হয় এটা কিন্তু খুব সহজ আছে। আমি দেখছিলাম যে এর ভিতরে কোনো ভলিউম আছে কিনা আপনার এটা বাড়ানোর জন্য, ভোল্টটা বাড়ানোর জন্য। অনেকের কিন্তু থাকে ভোল্ট বাড়ানোর জন্য ছোট একটা ভলিউম মতো থাকে, সেটা হালকা এদিক ওদিক করলে কিছুটা ভোল্ট বাড়ে, কিন্তু এইখানে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। একটা বিষয় হচ্ছে এটার খাপের উপরে যেটা লেখা আছে, দেখেন এই লেখা আছে 12.5A, ও 150 ওয়াট, সরি ভুল হয়ে গেছে, আমি বলে ফেলছিলাম 200 ওয়াট লোড নেবে, না এটা হচ্ছে 150 ওয়াট লোড নেওয়া যাবে। 150 ওয়াট যদি লেখা থাকে তাহলে আমরা 3/2 বা অর্ধেক যদি লোড দিই তাহলে কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে 80 থেকে 100 আর লোড দিলে কিন্তু আমাদের দীর্ঘদিন চলবে ইনশাল্লাহ। আমরা কিন্তু সেখানে লোড দিচ্ছি সর্বোচ্চ 60 ওয়াট।